বিয়ের এত বছর পরেও তেল ছিটকানোর ভয়টা কেন জানি এখনও লাগে। আর বড়ই দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালবেলা উঠেই ছেলেকে টিফিন সাজিয়ে দিয়ে রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো এখানে হচ্ছে মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি করছিলাম, সাথে হচ্ছে ডিম ভুনা করব ভেবেছি। মাংস যেভাবে রান্না করে ঠিক ডিমটা ভেবেছি আজকে ওইভাবে রান্না করব। তো এখানে ডিমটা ছিলে নিয়েছি, আলু হচ্ছে মাংসর মতো করে কিউব কিউব করে কেটে নিয়েছি, মানে 4 ফালি করে, 4 ফালি একটু বেশি দিয়েছি, 5 ফালি করে নিয়েছি। তো এখানে ডিমটা ভাজতে নিয়েছিলাম, আর এতটা তেলের ছিটকানি উঠছিল, ভয়ে তো আমি অনেক দূর থেকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা। মানে বিয়ের এত বছর পরেও তেল ছিটকানোর ভয়টা এখনও আমার লেগেই আছে। আর এই তো তেল আসলে ছিটকালে ভয়ই লাগে আসলে, যদি একবার হয় তাহলে তো একদম শেষ, পুড়ে শেষ। এই তো আলু দিতেও কিন্তু ভয় লাগছিল সেম অবস্থায়। আর আমাদের মায়েরা আসলে কত সহজে সব কিছু রান্না করে নেয়, আসলে কাছে বসে থেকে দেখি রান্না করে। আর আমি এখনও তেল ছিটকানোর ভয় করি, মানে তেল যদি একবার ছিটে আসে তাহলে তো শেষ। এই তো দূর থেকেই সবসময় রান্না করার ট্রাই করে, যখন তেলে কিছু ভাজতে নিই তখন এই একই অবস্থা হয়। তাই তো এখানে হচ্ছে আলুটাও ভেজে নিলাম, একটু লাল লাল করে আলু ভেজে নিয়েছি, সাথে হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম অনেকগুলো, আজকে কেটে রেখেছি। তাই তো পেঁয়াজটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে, ওই তেলে দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব, বেশি ব্রাউন কালার করিনি। সাথে একটু জিরা ফোড়ন দিয়েছিলাম আর একটু পানি দিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে গিয়েছি। এখানে একটা সাদা মশলা আর তেজপাতা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ, তারপর জিরার গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর করে একদম মাংস যেভাবে দেয় রান্না করে ঠিক সেভাবে ভেবেছি আজকে এইরকম গোটা গোটা আলু দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। ঠিক এভাবেই কষাচ্ছিলাম, আসলে এইভাবে রান্না করলে এত যে মজা লাগবে আমি আসলে ভাবতেই পারিনি। আসলে এইভাবে কখনো রান্না করা হয়নি। কালকে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, তখন দেখছিলাম একটা আপু খুব সুন্দর করে এভাবে রান্না করছে, দেখে তো মনে হচ্ছিল অনেক লোভনীয় হয়েছিল, খেতে নিশ্চয় অনেক মজা হবে, তাই আসলেই মজা হয়েছিল। তো ঝোল দিয়ে দিয়েছিলাম। এই ভাগে হচ্ছে লাল শাক বাছবো, আর লাল শাক বাছাটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাই লাগে, আর বাছতে কেন যেন অনেকটা বিরক্ত লাগে, এত মানে ঘাস থাকে। তারপরে যাই হোক বেছে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা বলক উঠে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, পুরাই কিন্তু একদম মাংস যেমন কালার হয় ঠিক সেই রকমের, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আলুগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর এই ঝোলটা দিয়ে কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে। এখানে মেয়ের জন্য বেড়ে নিচ্ছিলাম, মেয়ে আবার ডিম আর আলু তরকারি অনেক পছন্দ করে। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা থিকনেস আর কতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখানে হচ্ছে আবার একটু বেশি আলু নিলাম, মেয়ে আবার আলু পছন্দ করে। মেয়ে বলছিল কি রান্না করেছো, তো আমি বলছিলাম ডিম আলু তোমার পছন্দ লাগে, ও বলছিল হ্যাঁ আমার পছন্দ লাগে। আমার মেয়ে আবার ডিম আলু অনেক পছন্দ করে, এইভাবে ডিম খেতে অনেক ভালো লাগে। তাই তো ওকে সকালের খাবার খাওয়াচ্ছি, তখন বাজে 12টা, মানে সকাল থেকে খেতে বলেছে, ও খাচ্ছিল না। তো টেবিলে সবগুলো খাবার নিয়ে এসেছি, সাবার পাপাও খেতে বসেছে, আমিও খেতে বসবো। তো এখানে তো দেখতেই পাচ্ছেন আমি একটু ভাত নিয়ে নিলাম প্লেটে। আজকে হচ্ছে ভাত নিয়ে বড়ই দিয়ে ভাত খেতে কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। প্রথমে লাল শাক উঠিয়ে নিলাম, আর লাল শাক কিন্তু কাঁটা চামচ দিয়ে উঠাতে আমার বেশ ভালো লাগে, কারণ শাকটা একটু কাঁটা চামচ দিয়ে উঠালে খুব সুবিধা হয়। তো এখানে লাল শাক দিয়ে প্রথমে একটু ভাত খেয়ে নিলাম, লাল শাক তো বরাবরই মজা লাগে। আর এই তো মেয়েকে বললাম একটু বড়ই ধুয়ে এনে দাও, মেয়ে আমার বড়ই হয়ে গেছে পাকনা বুড়ি একটা, তো সে আমার জন্য কয়েকটা বড়ই ধুয়ে এনে দিয়েছে। এই বড়ইগুলো দিয়ে আমি হচ্ছে এখন এই চচ্চড়িতে ভাত খেতে কী যে মজা লাগে তার বলে বোঝানো যাবে না। আমি বড়ই, তারপরে হচ্ছে জলপাইয়ের সময় জলপাই দিয়ে, মানে খুবই মজা লাগে বড়ই দিয়ে ভাত খেতে। কার কার ভালো লাগে জানি না। এই তো বড়ই দিয়ে মজা করে ভাত খাচ্ছিলাম, অনেক মজা ছিল। তো এই তো কার কার ভালো লাগে জানাবেন। এই তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।